তোমাদের সাথে আলাপ করার দাও সুযোগ আমারে। এসো সবাই গড়ি এক সুন্দর পরিবার ঘরে বাইরে। হ্যাঁ, আজকে ব্লগটা শুরু করলাম, জানি না কবে দিতে পারবো তোমাদেরকে। তবে আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। মানে শীতকালে যত বিয়ে বাড়ি খেয়েছি, এত সাজগোজ আনন্দ করেছি, আমি বুঝতে পারছি না যে আমি গরমকালে কি সাজবো। ভেবেছি কিছুই সাজবো না, জাস্ট সিম্পল একটা, মানে আমি মনে হচ্ছে আমি কিছু যেটা পরেছি এটা পরেই চলে যাবো, মানে এতটাই গরম। চলো দেখি আফটার রেডি তোমাদেরকে লুকটা দেখাচ্ছি। যে কানের দুটো আমি এখন পরে আছি এইটা, আর আমি একটা খুব সুন্দর চুজ করেছিলাম, দ্যাট ইজ দিস ওয়ান। মানে এত অসাম লাগছিল এটাতে, বাট আমি এর জন্য গলাতে কি পরবো সেটা বুঝে উঠতে পারলাম না, মানে কিছু ম্যাচিং কিছু পাচ্ছিলাম না গলার জন্য, তাই আমাকে এটাই পরতে হলো। বাট আমি নট স্যাটিসফাইড। তো এই যে মোটামুটি রেডি হয়ে গেছি, আর এত গরমে আমি জানি না কী করে আমি ক্যারি করব। তবে আমার মনে হলো এই গরমে এর থেকে বেটার অপশন আর কিছু না। এত নেই, এই যে যাচ্ছে আমার বোন, কাকুর মেয়ে, ওইদিকে টাকা কাকুর মেয়ে, তো ও রেডি। তো আমরা সবাই এখন একটা গাড়ি আসছে, সবাই মিলে বাড়িতে। বাবা চলে গেছে, ঠাকুমা চলে গেছে কাল থেকে, আর দাদু ভাই বাড়িতে থাকবে। দাদু ভাইকে বললাম যেতে যাবে না, তো একটু দূর তো তার জন্য গাড়িতে করে যেতে হচ্ছে। আমরা রেডি। ট্রেন মানে আমরা যখনই এইটা ক্রস করব, এখানে এটা পরে থাকবেই। দাদা হাতেও তুমি তুলে দাও। আমরা যে ইনিশটা দিয়ে যাচ্ছিলাম সেটা এতটাই সুন্দর ছিল যে আমাদের বিয়েবাড়ি পেরিয়ে গেছে, তারপরেও আমরা প্রায় 5-6 কিলোমিটার দূরে চলে গেছিলাম। স্মুথ ওয়ে দেখে গাড়ি চালিয়েই গিয়েছে মনের সুখে। আমরা বৌভাতের দিন গেছিলাম, বাট বাবা বিয়ের দিন থেকে চলে গেছিলো, আর বাবা এখানে ব্যস্ত হয়ে পড়েছে পকোড়া ঘেমে, গরমে ঘেমে পুরো বিধ্বস্ত। শান্তি করে খেতে হবে, তাই চুলটাকে ওপরে তুলে নিয়েছি, কারণ খাওয়াটা পিসফুলি ইজ মোর ইম্পর্টেন্ট। বলো তোমার গরমে কেমন লাগছে বিয়ে বাড়ি? গরম ভালো লাগছে, বিয়ে বাড়ি গরমে বিয়ে বাড়ি কেমন লাগছে? আমি ভাই শান্তি করে খাবো, তাই চুলটাকে তুলে নিয়েছি। এই যে এ কতক্ষণ সেজে আছে, আমি লিপস্টিক তুলে দিয়েছি, ফুটিয়ে নিয়েছি। আমার পক্ষে আর সম্ভব নয় বিয়ে বাড়ি কন্টিনিউ করা। তো আমি বাড়ি যাবো, এখন 1.5 ঘন্টা লাগবে বাড়ি পরীক্ষাটা। ওই যে বললাম আমরা 5-6 কিলোমিটার দূরে চলে গেছিলাম। এখানে কিন্তু একদম রাস্তার ধার থেকে লাইটিং করেছিল। আমাকে মা বলল যে লাইটিং ছিল এই দিকেই বটে, কিন্তু আমরা কেউ শুনিনি মায়ের কথা। একদম পুরো হাইওয়েতে একদম ঠান্ডা হাওয়া খেতে খেতে পুরো পেরিয়ে গিয়েছি, তারপরে আবার ব্যাকে এসেছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষে সবাইকে দেখা করে আমরা গাড়ির কাছে চলে দিলাম। সবাই বিয়ে বাড়ি কেমন খেলে? কতটা ভালো? আমি মাছ পেয়েছি, মাংস পেয়েছি। তো মায়ের বিয়ে বাড়ির ওটাই সব থেকে ভালো লেগেছে, কারণ হচ্ছে মাটন আর ফিশ মানে অবলিক ছিল, তো মা দুটোই পেয়ে গেছে। আমি আসলে না করেছি, তো মা আমার পাশে বসেছিল, ভেবেছিল মাও খায় না, তো মায়ের পাতে 2 পিস পড়ে যাওয়ার পরে যাই হোক তো মাকে মাছও দেওয়া হয়েছিল, তো মায়ের ওটা সব থেকে বেশি ভালো লেগেছে। একবার রেলগেট পড়েছে, আসার সময় আবার এখানেই, যতক্ষণ না লাগলো আসতে তার থেকে বেশি এখানে দাঁড়াতে হবে। আর একটু মতো পথ বাকি আছে। যাই হোক, সামনে আমার পরীক্ষা থাকায় পুরো বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করতে পারিনি, তাই এইভাবে প্ল্যান করা হয়েছিল সবাই মিলে যাব। তো একটু মতো খেয়ে দিয়ে চলে এলাম।
আর কারা কারা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলে কমেন্টে জানাও।